তৃণমূল নেতাকে ধরতে গিয়ে বাধার মুখে পুলিশ। তুমুল উত্তেজনা চোপড়ার চুটিয়াখোরের কালিকাপুরে। পুলিশের সঙ্গে ব্যাপক ধস্তাধস্তি গ্রামবাসীদের। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয় ভিডিও। এলাকায় বিশাল পুলিশ বাহিনী, পাকড়াও বেশ কয়েকজন। তৃণমূল নেতাকে ধরতে গিয়ে বাধার মুখে পুলিশ। তুমুল উত্তেজনা চোপড়ার চুটিয়াখোরের কালিকাপুরে। পুলিশের সঙ্গে ধস্তাধস্তি, ব্যাপক ধস্তাধস্তি হয় গ্রামবাসীদের। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে সেই ভিডিও। চোপড়া তৃণমূল বিধায়ক হামিদুল ইসলাম, তার সঙ্গে আমরা কথা বলেছিলাম এই বিষয়ে। কি বলছেন তিনি শোনাবো। ওয়ারেন্ট নাই, কোনো কেস নাই, পুলিশ গিয়ে অত্যাচার শুরু করে দিয়েছে, এর বাড়ি ওর বাড়ি। তো গ্রামবাসী তো ক্ষেত্রে তাই তো পুলিশের সন্ত্রাস শুরু করে দিয়েছে। ও কোনো চোর ছিল না, ক্রিমিনাল ছিল। বিষয়টি নিয়ে ইতিমধ্যে রাজনৈতিক তরজা তুঙ্গে। কি বলছেন রাজনৈতিক দলের নেতৃবৃন্দরা, বিভিন্ন বিরোধী দলের লোকেরা, তা শুনবো। চোপড়া, গোয়ালপুকুর এই সমস্ত জায়গা সহ পশ্চিমবঙ্গে যে সমস্ত জায়গায় অনুপ্রবেশ ভীষণভাবে বৃদ্ধি পেয়েছে, সেখানে আরো বেশি এই ধরনের ঘটনা ঘটছে। পুলিশ তৃণমূলের চোর নেতাদের পাহারা দিতে গিয়ে সাধারণ মানুষের আস্থা হারিয়েছে। আর দুষ্কৃতীরা তৃণমূল কংগ্রেসের, তারা তো পুলিশকে ভয়ই পান না, কারণ দুষ্কৃতীদের নেতাই হচ্ছে রাজ্যের মুখ্যমন্ত্রী। তাই এই ধরনের ঘটনা ঘটছে, পরপর ঘটে যাচ্ছে। কালিয়াগঞ্জ ভুলে গেছেন, নানান জায়গাতে খাটের তলায় লুকিয়ে পড়লো, তারপরে বাঁচাও বাঁচাও বলে চাচাতে হলো পুলিশকে, তারা খেয়ে পালালো। মুখ্যমন্ত্রী যেদিন নদিয়াতে সভা করছেন, সেদিন নদিয়াতে পুলিশকে গাছের সঙ্গে বেঁধে মানুষ পেটালো। এমন ভাবে পুলিশকে তৃণমূলের সরকার, পুলিশ মানুষের পক্ষে না, বরং সন্দেহাতীত ভাবেই পুলিশ দুষ্কৃতীদের পক্ষে। ফলে দুষ্কৃতীদের রক্ষা করতে যদি যায় পুলিশ সরকারের নির্দেশে, তাহলে মানুষ নিরাপত্তার জন্য যেমন দুষ্কৃতীদের ভয় পাবে, পুলিশকেও ভয় না পেয়ে তখন রুখে দেওয়ার চেষ্টা করবে। এটাই স্বাভাবিক। পুলিশের নিরাপত্তা নেই, কারণ পুলিশ দুষ্কৃতীদের নিরাপত্তা রক্ষা করছে, মানুষের নিরাপত্তা নেই। এটাই হচ্ছে নতুন বাংলা, এটাই হচ্ছে উৎকর্ষ বাংলা, এটাই হচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রীর বাংলা। মাননীয় মুখ্যমন্ত্রী নিজের দপ্তর, পুলিশ দপ্তর, সেই পুলিশকে সামনে থেকে অপরাধী চিনিয়ে দিচ্ছে। আসলে অপরাধীরা সেফ থাকবে, অপরাধীরা সুখে থাকবে, শান্তিতে থাকবে, এটা তৃণমূলের নেতাকর্মীরা চায়। অপরাধীরা মনে করে এটা তাদের সরকার, পুলিশের হিম্মত হবে না তাদেরকে ধরতে। কোথাও কোথাও যদি পুলিশ একটু একটু ভালো কাজ করার চেষ্টা করে, তৃণমূলের নেতারা প্রতিহত করছে, কারণ তারা অপরাধী, তৃণমূল অপরাধী এবং একাংশের পুলিশ সম্পৃক্ত করানো হয়েছে। সেটাই চলবে এখন বাংলায়। অবসরপ্রাপ্ত পুলিশ কর্তা নজরুল ইসলাম, তার সঙ্গে কথা বলেছিলাম আমরা। কি বলেছেন তিনি শোনাবো। অপরাধীরা যদি বুঝে যায় যে পুলিশের সঙ্গে থেকে আসামি কেড়ে নিলে তাদের কিছু হবে না, তাহলে তারা সেটাই করবে। এবং তারা যদি বুঝে যায় যে শাসক দলের আশ্রয় থাকলে আমরা যে অপরাধী করি আমাদের বিরুদ্ধে কোনো সাজা হবে না, তাহলে এরকমই ঘটবে। পুলিশ যদি নিরপেক্ষভাবে কাজ করে, দক্ষতার সঙ্গে কাজ করে, তাহলে এটা বন্ধ হবে। তারা দেখছে যে পুলিশ থেকে আসামি ছাড়িয়ে নিলে আমাদের কিছু হবে না, কারণ দল আমাদের সঙ্গে আছে, সেই জন্য এসব ঘটনা।